আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সেইনা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন স্যাটে। আর চিকেন স্যাটে বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি লবণ, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সয়া সস, আর লেবুর রস দিলাম, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টক দই 2 চামচ, টমেটো সস, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান সস অল্প একটু, আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ভেঙে এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আমি সব উপকরণগুলোকে বেশ হাত দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। বেশ হাত দিয়ে আমি এভাবে মাখিয়ে নিলাম। এবার আমি সবজি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো বড় বড় টুকরো করে, সেগুলো আমি এর মধ্যে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে একসঙ্গে দিয়ে দিলাম। বেশ আধ ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে নেব। আধ ঘন্টা পর আমি এই স্টিকগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই স্টিকে এইগুলো সব দিয়ে আমি সবজি আর চিকেন দিয়ে ফিল করে নেব। প্রথমে দিয়ে দিলাম যেমন ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটা চিকেনের পিস, তারপরে আবার দিয়ে দিলাম একটা টমেটো, আবার দিয়ে দিচ্ছি চিকেনের পিস। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আবার টমেটো আর ক্যাপসিকাম। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে মানে পরপর সবজি চিকেন দিয়ে সাজিয়ে নিতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা স্টিক এইভাবে ফিল করে নিয়েছি, বেশ ভালোভাবে এইভাবে ফিল করে নিয়েছি। আমার এগুলো হয়ে গেছে সবগুলো ফিল করা। এবার আমি এটাকে তেলে বেশ হালকা আঁচে আমি এটাকে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আবার উল্টে দিয়ে আরেকটা পিঠ আমি বেশ আস্তে আস্তে ভেজে নেব। বিয়েবাড়িতে দেখবেন এইরকম চিকেন সেটে দেয়, দারুণ লাগে কিন্তু খেতে, এটা খুব সুন্দর হয়। এবার আমি 2 পিঠটা দেখেন বেশ এভাবে ভেজে নিচ্ছি। চিকেনটা যেহেতু ম্যারিনেট করা ছিল, সেদ্ধ হতেও সময় লাগে না। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। এইভাবে আপনারা খেয়ে নিতে পারেন। এবার আমি এটাকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি একটা সস বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু সয়া সসও দিয়েছি, আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছি আমি, সেটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসছে। এইরকম হয়ে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এই সসটা আমি এসে ভাজা এই স্যাটেগুলোর ওপরে এটা আমি একটু লাগিয়ে দিব। এটা আপনারা করতেও পারেন বা এমনিও ভেজে খেতে পারেন। এটা দুর্দান্ত হয় খেতে। আপনারা অবশ্যই ট্রাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।